2011 থেকে 2026 সালের মার্চ পর্যন্ত বাংলার রাজনীতিতে বহুবার বিরোধী দলগুলির পতাকা পোড়ানো, ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। কিন্তু এবার দেখা গেল ভিন্ন ছবি। বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী দেবাশিস ওঝার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিজেই কুড়িয়ে সরিয়ে দিচ্ছেন তিনি। আগে ভিডিওটা দেখুন আপনারা। ফ্ল্যাগগুলো তুলছে, এটা কেন করছেন? আরে একটা দলের প্রতীক, এটা সম্মানের প্রতীক। কে করলে এগুলো? মানে বিজেপি দল এগুলো করে না কোনো না, কোনোদিন না। আর যারা করেছে তাদেরকেও দেখছি। আপনি ফ্ল্যাগগুলো তুলছে, এটা কেন করছেন? আরে একটা দলের প্রতীক, এটা সম্মানের প্রতীক। কে করলে এগুলো? মানে বিজেপি দল এগুলো করে না কোনো না, কোনোদিন না। আর যারা করেছে তাদেরকেও দেখছি। একদিকে 2021 সালের ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের উপর ব্যাপক হামলার অভিযোগ সামনে এসেছিল, যেখানে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কেও তদন্তে নামানো হয়েছিল। অভিযোগ তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তো এবারে শাসকের পরিবর্তন হয়েছে, শাসক দলে বিজেপি ক্ষমতায় এসেছে। ভোটের পর বিভিন্ন জায়গায় অশান্তি, হিংসার খবর আমরা পাচ্ছি ঠিকই, তার পাশাপাশি এই ভিডিও আমরা দেখছি বা এই খবর সামনে আসছে যে বিজেপির জয়ী প্রার্থীরা নিজের নিজের এলাকায় সন্ত্রাস রুখতে, হিংসা রুখতে, অশান্তি রুখতে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। তারা বাইরে বেরিয়ে আসছেন, নিজেদের দলের কর্মীদেরকেই বার্তা দিচ্ছেন আপনারা কেউ ঝগড়াঝাটি অশান্তি করবেন না। দেবাশিস ওঝা বিজেপির জয়ী প্রার্থী কি বলছেন শুনুন। যে ট্রেন ছিল বিজেপি ধরার, সে ট্রেন অলরেডি 23 তারিখ চলে গেছে। এখন 27 সালের 23 তারিখে আবার ওই ট্রেন আসবে। অন্তত 1 বছর ওয়েট করুন। যদি ফুল প্যাসেঞ্জার থাকে চাপতে পারবেন না। এবছর 1 বছরের জন্য আর তৃণমূলদের জন্য যাত্রাপথ বন্ধ। কিন্তু মানে অনেক মানুষ যে বলছে না আমার সাথে কথা হয়ে গেছে, কারোর সঙ্গে কোনো কথা হয়নি, কারণ আমরা তৃণমূল ছাড়া জিতেছি। সুতরাং যারা সন্ত্রাসবাদী তৃণমূল, যারা তৃণমূলের নেতৃত্ব দেওয়ার দিন শোষণ লুটপাট করেছে, সেই রকম লোক বিজেপির প্রবেশাধিকার নেই, তাদের জন্য বিজেপির দরজা বন্ধ। 2026 সালের ভোটে বা নির্বাচনে গোটা বাংলায় গেরুয়া ঝড়ে বড় ধাক্কা খেয়েছে সবুজ শিবির। তবে রাজনৈতিক উত্তেজনার মাঝেও বিরোধী দলীয় কার্যালয় বা কর্মীদের উপর হামলা রুখতে উদ্যোগী হতে দেখা যাচ্ছে বিজেপির জয়ী বিধায়ক ও নেতৃত্বদের একাংশকে। দেবাশিস ওঝার ভিডিও আমরা দেখালাম, আপনারা আজ তাক বাংলাতেই সজল ঘোষের ভিডিও দেখেছেন, আপনারা আজ তাক বাংলায় জগন্নাথ চট্টোপাধ্যায়ের ভিডিও দেখেছেন। প্রত্যেকেই রাস্তায় বেরিয়ে দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা দিচ্ছেন এবং বিরোধী দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা কর্মী, তাদেরকে অভয় দান করছেন, ভরসা দিচ্ছেন যে আপনাদের কিছু হবে না। আমার সহকর্মী শান্তনু হাজরা এই প্রসঙ্গে, এই যে নতুন একটি ভিডিও সামনে এলো দেবাশিস ওঝার, এই প্রসঙ্গে কি তুলে ধরেছেন প্রতিবেদনে, আসুন শুনে নেওয়া যাক। বাংলা জুড়ে গেরুয়াময়, গেরুয়া ঝড় অব্যাহত। একেবারে 200 পার করে গেরুয়ায় বাংলা সরকার করতে চলেছে। এর মাঝেই দেখা যাচ্ছে লাভপুর বিধানসভা কেন্দ্রের যে জয়ী বিজেপি প্রার্থী রয়েছেন দেবাশিস ওঝা, তিনি কিন্তু এক নজিরবিহীন ঘটনা ঘটালেন। তিনি কি করলেন? তিনি কিন্তু রাস্তায় চলমান অবস্থায় তিনি কিন্তু নামলেন গাড়ি থেকে, নেমে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা তৃণমূল অর্থাৎ ঘাসফুল শিবিরের যে তৃণমূলের দলীয় পতাকা, সেই দলীয় পতাকা রাস্তা থেকে কুড়িয়ে তিনি কিন্তু রীতিমতোই সরিয়ে রাখলেন। তিনি যখন তিনি করাচ্ছেন, তিনি বলছেন যে এটি একটি এই পতাকার সম্মাননা আছে, তো কোনো রাজনৈতিক দলের পতাকাকে এভাবে মাটিতে লুটিয়ে পড়ে থাকাটা একেবারে নিন্দনীয় বিষয়।
কারণ তিনি বলছেন যে দেখা যাবে যদি আমরা অতীতে চলে যাই যে 2011 পর দেখা গিয়েছে যে বাম শিবিরকে একেবারে ধরাশায়ী করে তৃণমূল অর্থাৎ শাসক দল ক্ষমতায় আসে। শাসক দল ক্ষমতায় আসতেই কিন্তু বামেদের যে দলীয় কার্যালয়, বামেদের যে পতাকা, সেই পতাকা কিন্তু ছিঁড়ে পুড়িয়ে এবং বামেদের দলীয় কার্যালয় দখল নেওয়া, এই কিন্তু চিত্র ছিল 2011-তে। ঠিক আবার 2011-র পর যদি ফিরে আসতে দেখা যায় 2021-এ ভারতীয় জনতা পার্টির এক তেজ প্রভাব ছিল এবং সেই তেজ প্রভাবে রীতিমতোই 77 আসন গ্রহণ করলেও রীতিমতোই তারপরেও দেখা গিয়েছিল যে ভোট পরবর্তী হিংসা। আর এই ভোট পরবর্তী হিংসায় কিন্তু কোনো ছাড় পায়নি ভারতীয় জনতা পার্টির কর্মীর সাথে সাথে বাম কংগ্রেসও। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কংগ্রেসের উপরে হামলা হয়েছে, কোথাও কোথাও আবার বামেদের উপরে হামলা হয়েছে, সেই চিত্র কিন্তু উঠে এসেছিল। ঠিক 2021-এর ঘটনা, সেই ভোট পরবর্তী হিংসা পার করে আবার 2026 গেরুয়া ঝড় অব্যাহত। বাংলায় নতুন সরকার একে পদার্পণ করেছে এবং রাত পহালেই যেখানে দেখা যাচ্ছে যে শপথ গ্রহণ বাক্য, তার আগেই দেবাশিস ওঝা এই নজিরবিহীন ঘটনা ঘটালেন। শুধু দেবাশিস ওঝা নয়, বীরভূম জেলায় যে 6 বিজেপির জয়ী প্রার্থী রয়েছেন তারা সকলেই কিছু না কিছু উদ্যোগ নিয়েছেন। দেখা গিয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি সিউড়ির যে তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়কে একেবারে বিজেপি ঝান্ডা লাগানো ছিল, সেই বিজেপি ঝান্ডাকে কর্মীদের বলে তিনি কিন্তু খুলিয়ে নেওয়া হয়, আবার ফিরিয়ে দেওয়া হয় ঘাসফুল শিবিরকে। অনেক জায়গায় দেখা গিয়েছে এরকম ঘটনা আরও রয়েছে, বিশেষ করে যে দলীয় কার্যালয় তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কোনোভাবেই বিজেপির ঝান্ডা লাগানো যাবে না, কড়া নির্দেশ দিয়েছে একেবারে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব সহ জেলার নেতৃত্ব এবং জয়ী যে বিজেপির যে প্রার্থীরা রয়েছে তারাও। ইতিমধ্যে একাধিক কাণ্ড কারখানা বা কর্মকাণ্ড কিন্তু দেখা গিয়েছে, যেখানে প্রশংসনীয় হচ্ছে অন্যান্য রাজনৈতিক তরফ থেকেও। রীতিমতো এবার তিনি শুধু এইটা না, তবে এক কথায় বলা যেতেই পারে তিনি আরেকটি জিনিস করেছেন, যে আরেকটা ভিডিও তিনি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তিনি কিন্তু স্পষ্ট লাভপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির যে জয়ী প্রার্থী রয়েছে দেবাশিস ওঝা, তিনি বলে দিয়েছেন তৃণমূলের পতাকা ফিরিয়ে দিয়েছেন, সেই কথাও ঠিক আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসে যারা কর্মী রয়েছে তারা এই মুহূর্তে কিন্তু বিজেপিতে যোগদানের কোনো সুযোগ পাবে না। তিনি বলেছেন যে 2023 এপ্রিলের আগে পর্যন্ত বিজেপির ট্রেনে যারা চেপেছে তারাই শুধুমাত্র জায়গা পাবে এবং 23 এপ্রিলের পর যে বিজেপির যে ট্রেন রয়েছে সেই বিজেপির ট্রেন কিন্তু একেবারে 2027-এ আসবে। কিন্তু 2027-এ আসলেও তিনি আরও ব্যাখ্যা বলেছেন যে 2027-এ আসলেও ভিড় থাকলে চাপতে পারবেন না, একেবারে এই ধরনের মন্তব্য। এক কথা বলা যেতেই পারে অন্যান্য জায়গায় দেখা বেনজল বলে ছাকনি নিয়ে বিক্ষোভ ইত্যাদি কিন্তু রাজ্য জুড়ে এই কর্মসূচি দেখা গিয়েছে। তো সমস্ত কিছুর মাঝখানে 2021-এর যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেই তাকে কিন্তু ঠেকাতে তৃণমূলের নেতৃত্বে অক্ষম ছিল, বা তৃণমূল রাজনৈতিক মহল একাংশ অভিযোগ করে যে 2021-এর নির্বাচনে যে ভোট পরবর্তী হিংসা হয় তার জন্য কিন্তু অনেকটাই দায়ী তৃণমূল নেতৃত্বরা। কিন্তু সেই ভুল কিন্তু পুনরাবৃত্ত করছে না ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং জয়ী প্রার্থীরাও। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।